লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ কোথাও যেন বেরোচ্ছে, আর তখন ঝাঁপি বলছে আজকে বাড়িতে তো পুজো হবে, তাই যদি একটু থেকে যেতে তাহলে ভালো হতো, যদি না যেতে, এসব কথা বলে। তখন ওর ঠাম্মি বলে হ্যাঁ দাদু ভাই আজকে থেকে যাও, কোথাও আজকে যেতে হবে না, এই পুজো খুব কার্যকরী পুজো, তোমার নামে পুজো দিচ্ছে, আর একসঙ্গে দুজনকে থাকতে হবে, এসব বলে। তখন রনিত ও ঠাম্মির কাছে যায় আর বলে ঠাম্মি তোমরা জোগাড় করো, জোগাড় করতে করতে ও চলে আসবে। তখন ও ঠাম্মি বলে না রে যাওয়া হবে না, এসব বলে। তখন কাসাই বলে কেন, তোমার গা জ্বলছে যে দাদা ভাই আজ ঝাঁপি একসঙ্গে বসে পুজো দিবে, তাই তোমার মাথাটা ঘুরছে নাকি, এসব বলে। তখন দীপ বলে না রে রনিত আমার যা হবে না, ঝাঁপির সঙ্গে আমাকে থাকতে হবে, স্বামীর কর্তব্য আমাকে করতে হবে। তখন দীপ বলে কিরে একটা রাতের জন্য তুই এতটা পাল্টে গেলি, এসব বলে রনিত দীপকে। তখন বলে যে আমার মাথাতে কত বড় যে বোঝা আছে সেটা তুই বুঝবি না, এই বোঝা যেন তোর মাথাতে কোনো দিন না থাকে, তোর কেন আমার পুরো সূত্রর জন্য না থাকে, এসব বলে। তখন বলে তুই চলে যা, আর ওর সঙ্গে একটু থাকিস, ওর একটু দেখাশোনা করিস, তাই বলে। তখন সেখান থেকে রনিত চলে যায়। আর তখন দীপ বলে আমি স্নান করে আসছি পুজোর কাছে, এসব বলে। তখন দীপ ওখান থেকে চলে গেলে কাসাই চুন্নি সবাই বলে দাদাভাই থেকে গেল। তখন ঝাঁপি বলে থেকে গেল এটা ঠিক, কিন্তু মন থেকে তো থেকে গেল না। তখন বলে যেভাবে হোক না কেন থেকেতে গেল, তোর সঙ্গে পুজো তো করবে, এসব বলতে থাকে। অন্যদিকে ইনকাকে ফোন করেছি, ইনকার শাশুড়ি মা। তখন বলছে তুমি জানো কি যে দীপকে ঝাঁপে আটকে দিয়েছে, এসব কথা বলে। তখন বলে কী করে আটকালো, তো ওরা দুজনে একসঙ্গে ব্রত পালন করবে, এসব বলছে। তখন বলছে দাঁড়াও আমি দেখছি কী করেও যে ওরা একসঙ্গে ব্রত পালন করে, তাও আমি দেখছি, আমি কিছুতেই ওদেরকে একসঙ্গে ব্রত পালন করতে দেবো না। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বলে ভাবছো আমি চুপচাপ বসে আছি, কিছুতেই না, আমি ওদের ব্রত ঠিক ভঙ্গ করব। তখন দীপের মা বলে ঠিক আছে। অন্যদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর সব কিছু পুজো তোড়জোড় শুরু করে দিয়েছে। আর তখন সেখানে ঝাঁপিয়ে আসে, আর ঝাঁপিয়ে এসে সেখানে বসে। আর তখন ঠাকুরমশাই বলে যে ঝাঁপি মা তুমি একা কেন, দীপ কোথায়? তখন ও ঠাম্মি চুন্নিকে বলে চুন্নি যা দীপকে ডেকে নিয়ে। তখন চুন্নি বলে ঠিক আছে আমি যাচ্ছি, বলে ও দাদাভাইকে যে ডাকতে যাবে অমনি তখন যে চুন্নি ও বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি ডাকতে যাচ্ছি, অমনি ওখানে দীপ চলে আসে আর এসে বলে আমাকে ডাকতে যেতে হবে না, আমি চলে এসেছি, কি করতে হবে? তখন ঠাকুরমশাই বলে যে ঝাঁপির পাশে এসে বলো। তখন বলে ঠিক আছে আমি বসছি, শুরু করেন, এই বলে। তখন দীপ গিয়ে ঝাঁপির পাশে গিয়ে বসে, আর তখন ঝাঁপি সেখানকার দীপের দিকে তাকিয়ে থাকে আর বলে আমি জানি যে তুমি মন থেকে আমার পাশে এসে বসনি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না, মনে হচ্ছে তোমার বড় একটা যেন আমি গলায় কাটা হয়ে বেঁধে আছি, কিন্তু একদিন দেখো আমি সব ঠিক করে নেবো, একদিন তুমি মন থেকে আমার পাশে এসে বসবে, আমার সঙ্গে পুজো করবে হাসি মুখে, এসব বলে। তখন ঠাকুরমশাই বলে তুমি পুজোটা শুরু করো মা। তখন ও বলে ঠিক আছে ঘর বসাতে হবে তো দুজনে একসঙ্গে, তাহলে ঘর বসাতে শুরু করি, বলে ঝাঁপি সব কিছু একটা একটা করে ঘটের কাজ করতে থাকে। তখন দীপ একটা পান পাতা নিয়ে দিতে থাকলে ঝাঁপি সে হাতে হাত দিলে হাতটাকে ছুঁড়ে ফেলে দেয়, আর তখন পান পাতাটা রেখে দেয়। তখন পান পাতাটা ওখানে রেখে দেয়। তখন ঠাকুরমশাই দীপকে বলে এবার তুমি এক কাজ করো বাবা, তুমি এবার বাম দিক থেকে এসে ডান দিকে বসো ঝাঁপি মায়ের। আর তখন ওর ডান দিকে এসে দুজনে একসঙ্গে ব্রত পালন করতে শুরু করে, আর হাত জোড় করে ঠাকুরের কাছে কিছু বলতে থাকেন। অন্যদিকে ওর মা বলছে ইনকা যে কী করছে, এখনও কেন যে ফোন করছে না, একবার ফোন করে আমাকে দেখতে হবে কিসের জন্য ফোন করতে পারছে না, এসব বলে। ঠিক তখনই দীপের মোবাইলে একটা ফোন আসে, আর দীপ সে ফোনটা ধরতে গেলে ওর ঠাম্মি বলে থাক ও ফোনটা এখন ধরতে হবে না, তুমি আগে পুজোর কাছে মন দাও, এসব বলে। তখন আবারও দীপের ফোনটা বাজে। তখন ঠাকুরমশাই বলে দি বাবা তুমি এক কাজ করো, ডিস্টার্ব করছে পুজোতে, তুমি আগে ফোনটা ধরে নাও। তখন দীপ ফোনটা ধরে, আর যে ফোনটা ধরে অমনি বলে যে কি যে ইনকা যে আমি পড়ে গেছি বাথরুমে স্লিপ করে। তখন দীপ আসি বলে চলে যেতে গেলে তার নাই চুন্নি কাঁসায় সবাই বলে দাদাভাই কোথায় আছিস? তখন বলে যে ইনকার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, আমাকে হয়তো এখন দরজা ভেঙে ভিতরে ঢুকে ওকে উদ্ধার করতে হবে। তখন ঝাঁপি বলে ওসব কার সাজি, মিথ্যে কথা, আমাকে একসঙ্গে ব্রত পালন করতে দিবে না, আমার ব্রতটা নষ্ট করবে তাই। তখন দীপ বলে ছি ঝাঁপি ছি, তুই এরকম ধরনের মেয়ে আমি ভাবতে পারিনি কো, একটা মেয়ে অসহায় হয়ে ওখানে পড়ে আছে, ও একটা মেয়ে আর তুই তার সম্বন্ধে এভাবে কথা বলছিস, তুই যে এতটা খারাপ সেটা আমি জানতাম না, তোর একবারে তুই যে বেমান, এসব বলে অপমান করে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি বলে ও চলে গেলো ঠিক আছে। তখন ঝাঁপিয়ে উঠতে গেলে ঠাকুরমশাই বলে ঝাঁপি মা তুমি ওঠো না, তুমি আগে পুজোটা শেষ করো, তারপর তুমি উঠবে, পুজো ছেড়ে যেতে হয় না। তখন ও ঠাম্মি বলে যে হ্যাঁ পুজো ছেড়ে যেতে হয় না ঝাঁপি, তুই মন দিয়ে আগে পুজোটা কর, তারপরে আমি দেখছি কি করা যায়, এসব বলে।
অন্যদিকে ইনকা বসে বসে বাথরুমে হাসছে আর বলছে, তুমি ঠিক আসবে, আমি জানি। আমার একটা কথাতে তুমি যখন চলে আসবে বলেছে তখন অবশ্যই আসবে। আমি কিছুতেই ঝাঁপির সঙ্গে ব্রত করতে দেবো না। ঠিক তখনই দীপ বাইরে থেকে বলছে, ইনকা আমি চলে এসেছি, আমি দীপ, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না। এসব বলে বাইরে থেকে কথা বলতে বলতে দরজা ভেঙে ইনকার কাছে চলে আসে। আর তখন ইনকা দীপকে দেখলে আবার সে পায়ে লাগার অভিনয়টা করতে শুরু করে দেয়। আর তখন ও দীপকে ধরে আর দীপ বলে যে চলো তুমি একটু ঘরে। তখন বলে আমি উঠতে পারছি না। তখন দীপ করে করে নিয়ে এসে ওকে বিছানায় শুয়ে দেয় আর বলে, পায়ে খুব ব্যথা করছে, কোন জায়গাটায় বলো। তখন বলে, এই জায়গাটায় পায়ে ব্যথা হচ্ছে, তুমি পায়ে আমার হাত দিও না প্লিজ, খুব যন্ত্রণা করছে, এসব বলে। তখন দীপ বলে, আচ্ছা ঠিক আছে, আমার একটা ডক্টর আছে চেনাশোনা, আমি ফোন করছি। তখন ডক্টরকে ফোন করে আর বলে, তুই একটা জায়গাতে আসতে পারবি, আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, একটু তাড়াতাড়ি আসলে খুব ভালো হতো। তখন ডক্টর বলে, ঠিক আছে আসছি। তখন দীপ বলে, আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুই খুব তাড়াতাড়ি চলে আয়। তখন বলে, ঠিক আছে। অন্যদিকে ঝাঁপি সবাইকে নিয়ে পুজো করছে মোম দিয়ে। তখন ঠাকুরমশাই বলে, পুজো তো শেষ হয়ে গেল, কিন্তু ব্রত তো পালন করা হবে না, যতক্ষণ না দীপ বাবা খাবে ততক্ষণ তো তুমি খেতেও পাবে না মা, তাহলে এখন কি করবে, এসব বলে। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমি চুপচাপ বসেই থাকবো এখানে, এসব বলে। তখন কাসাই বলে যে, দাদাভাই তো সত্যি আসলো না, দাদাভাই কী যে করছে ওখানে বুঝতে পারছি না, আর কতক্ষণই বা ঝাঁপিয়া বসে থাকবে এভাবে না খেয়ে। তখন ওর ঠাকুমা বলে, তুই খেয়ে নে না, ও আসবে না। তখন বলে, না আমি থাকবো এখানে, না খেয়ে বসে থাকবো, কতক্ষণ না আসে আমি সেটাই দেখবো, এসব বলে। অন্যদিকে ডক্টর চলে আসে ইনকাকে দেখতে, আর ওর পায়ে হাত দিলে ও এমন হাবভাব করে যে মনে হয় ওর যেন খুব কষ্ট হচ্ছে। আর তখন দীপ ইনকার মুখের দিকে হাঁকড়ে তাকিয়ে থাকে যে ওর খুব কষ্ট হচ্ছে দেখে ওর খুব কষ্ট হয়, এসব বলে। তখন ডক্টর বলে, পায়ে তো এমন কিছু দেখতে পাচ্ছি না, ফোলা টোলা কিছু, কিন্তু এত যে কেন পেন হচ্ছে আমি এটাও বুঝে উঠতে পারছি না, কিন্তু কিছু ওষুধ কিনে দিলাম, ওষুধগুলো খেলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ওষুধ কিছু লিখে দেয় আর বলে, সব কিছু করেন, আর হ্যাঁ ওকে নামতে বারণ করে বিছানা থেকে, সব কিছু হাতের মাথায় নিয়ে এসে দিবেন। তখন দীপ বলে, ঠিক আছে চলুন আপনাকে রেখে আসি, বলে রাখতে গিয়ে আসে। অন্যদিকে সবাই মিলে দেখে যে ঝাঁপি সে পুজো কাছে বসে আছে, আর সবাই বলছে, তুই উঠবি না, তুই কখন উঠবি, তুই খেয়ে নে, এসব বলতে থাকে। অন্যদিকে দীপ ওষুধ নিয়ে চলে আসে, এসে বলে, জানো রনিত তোমাকে ঠিক জায়গাতেই ঘর নিয়ে দিয়েছে, এই তুমি যেখানে থাকো তার উল্টো দিকে ওষুধের দোকান, আমি ডক্টরকে রাখতে গিয়ে সেখান থেকে ওষুধ নিয়ে চলে আসলাম, তুমি এক কাজ করো ওষুধ খেয়ে নাও, এসব বলে। তখন ইনকা ভালো মানুষ সাজার জন্য দীপকে বলে, তুমি বাড়ি চলে যাও। ঝাঁপি তখন ভাববে, আমি হচ্ছে কি যে বাহানা করে ডেকে নিয়ে এসেছি, ও তো পুজো করছে, তোমাদের ব্রত একসঙ্গে পালন করতে হবে, ও তোমাকে খায়েও খাবে, এসব বলে। তখন বলে, তুমি কি ভাবলে আমি তোমাকে রেখে চলে যাবো, এই একা মানুষ। তখন ও বলে যে কি যে, আমি ভাবছিলাম আমার কেউ নাই জানো, আমি এসব কথা বলতে থাকে। অন্যদিকে দীপ বলে, ঠিক আছে, এত যখন খারাপ লাগছে আমি ওকে ফোন করে বলে দিচ্ছি। তখন দীপ ফোন করে আর ঝাঁপি ফোনটা তখন ধরে আর বলে যে, তোমার দাদাভাই ফোন করেছে, দাঁড়াও তোমরা একটু চুপ করে। তখন ওর ঠাম্মি বলে যে, না ও কিছুতে আসবে না। আর তখন ও বলে, আমি জানতাম আগে থেকে যে ও কিছু করবে, আমি কালকে ওকে যেতে দিইনি না ওর ঘরটা সাজাতে, তাই ও যে ব্রত পালন করতে দেবে না, ও চুপ করে বসে থাকবে না, সেটা আমি খুব ভালো করে জানতাম, আর আমি দেখছি কি করছে ও, এইসব কথা বলে। অন্যদিকে দেখা যায় যে দীপ ইনকা বসে খাওয়াচ্ছে, আর ইনকা বলছে, তুমি আমার জন্য এত কিছু করছো, আমার খুব খারাপ লাগছে, সত্যি বলছি, তুমি কেন এরকম করছো এত কিছু, আমি ভাবতেই পারিনি যে তুমি আমার জন্য এত কিছু করবে, কালকে আমাকে এভাবে বলা যে তুমি আমার জীবন থেকে চলে যাও, তারপরে যে আমার কাছে আসবে সেটা আমি ভাবতে পারিনি। জানো আমি যখন কলতলায় পড়ে গিয়েছিলাম তখন মনে হচ্ছিলো আমি জীবনে খুব একা, আমার কেউ নাই। তখন দীপ বলে, আমি তো তোমাকে একা করে দিতে চাই না, আমি তোমার সঙ্গেই থাকতে চেয়েছি, কিন্তু কি করবো বলো, আমি নিরুপায়, আমি তো ঝাঁপিকে বিয়ে করেছি, তাই এটা নিয়ে আমার কাছে থাকতে হবে, এসব কথা বলতে থাকে। তখন ঝাঁপি সেখানে পৌঁছে যায়, ইনকা আর দীপ দেখে একসঙ্গে বসে আছে, আর দীপ ইনকাকে খাইয়ে দিচ্ছে। তখন ঝাঁপি গিয়ে বলে, বাহ, আমি বাড়িতে ব্রত পালন করছি, ওখানে না খেয়ে বসে আছি তোমার জন্য, ঠাম্মি সবাই ওখানে বসে আছে, আর তুমি এখানে এসে ওকে খাওয়াচ্ছ, ওই বদমাইশ মেয়েটাকে, যে এসে কিছুই করেনি কো, ওর কিচ্ছু হয়নি কো, আমি জানি না, ও সব বাহানা দিয়ে তোমাকে ডেকে এনেছে। তখন দীপ বলে, ঝাঁপি এসব তুই কী বলছিস, তবে আমার সামনে তুই জানিস ওর কতটা কষ্ট হয়েছে, কতটা ব্যথা পেয়েছে, ও পড়ে গেছে। তখন বলে, ব্যথা পেয়েছে না আর কিছু ছাই, তুমি জানো না ও কত কিছু করতে পারে, ওই বাড়িতে থেকে আমরা কিছু করতে পারি না, তাই বাড়ির বাইরে এসে তোমাকে ও জোর করে টেনে নিচ্ছি এখানকার, আমি সব কিছু বুঝি। তখন দীপ বলে, ছি ঝাঁপি তুই এসব বলতে পারিস ওর সম্পর্কে, তুই দেখবি ডক্টর এসেছিলো কিনা, ডক্টর প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়ে গেছে, এগুলো কি সব মিথ্যা কথা, তারা ডক্টরকে বুঝতে পারতো না, এসব বলে। তখন বলে, না ডক্টর কী করে বুঝতে পারবে, আমিও সব অভিনয় করতে পারি, তুমি দেখবে পা ধরে একটু বসে থাকলেই সব কিছু হয়ে যায়। তখন দীপ বলে, দাঁড়া তোকে দেখাচ্ছি প্রেসক্রিপশন, বলে প্রেসক্রিপশনে তুলে নিচে দেখায়। তখন বলে, তাই বুঝি না, আমি ঠিক
ঠিক ওকে ও চালাকি ধরতে পারবো। তখন দীপ ওই সোজা ঘুরে দাঁড়িয়ে থাকলে তখন ঝাঁপির হাতে একটা টিকটিকি থাকে, সেই টিকটিকিটা ছুঁড়ে ইনকার গায়ে ফেলে দেয়। আর ইনকাকে তখন বলে, ইনকা দি তোমার গায়ে ও কী টিকটিকি? তখন ইনকা ভয়ে লাফ দিয়ে খাট থেকে নিচে নেমে পড়ে, আর সেখানে ও লাফাতেই থাকে একের পর এক। আর ঝাঁপি তখন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, আর দীপ ঝাঁপির দিকে তাকিয়ে থাকে। তখন বলে যে কি দেখলে, ওর কিছু হয়নি কো। তখন ইনকা মনে মনে বলে, আমি কি করে ফেললাম? আমি ঝাঁপের পাপ দিয়ে ফেললাম, আমি একটা এই টিকটিকিতে ভয় পেয়ে গেলাম, আমি এখন তো কী করব? আমি এখন দীপের কাছে খারাপ হয়ে যাব, এসব বলতে থাকে। তখন ঝাঁপি টিকটিকিটা নিয়ে যায় আর বলে, এটা ফলস টিকটিকি, এটা তোমার মতো, তুমি যেরকম ফলস অ্যাক্টিং করছো পা ভেঙে যাওয়া, ঠিক সেরকমই। আমি জানতাম যে তুমি সব কিছু অভিনেতা, তুমি কারণ তুমি আমাকে একসঙ্গে দীপ আর আমাকে ব্রত করতে দিবে না, তাই আমি তোমাকে চিনি না, এসব কথা বলে ঝাঁপি। আর এসে তখন দীপকে বলে, দেখলে তো আমি মিথ্যেবাদী না, আমি খারাপ না, আমি জোচ্চোরটা, তোমাকে এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এবার তুমি ভালো করে দেখো। ছি, ও কই, ওকে তো কিছু বলতে পারছো না কো, এবার আমাকে এতক্ষণ ধরে বলছি দেখো, ইনকাকে তো তুমি কিছু বলছো না কো, এবার তো চুপচাপ দাঁড়িয়ে আছো, এসব বলে। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, কাঁসাই দিয়ে চুন্নি টান্নে বাবা ঠাম্মি সবাই, তোমার আসতে ইচ্ছে হলে আসো, আর না ইচ্ছে হলে না হাসো, সেটা তোমার একান্ত ব্যাপার, এবার যা খুশি তুমি তাই করো, এসব বলে। আর বলে ঝাঁপি বলে, ইনকাকে শোনো একটা কথা বলি, তুমি যে ফলস সেটা সবার সামনে আমি ঠিক প্রমাণ করে দেবো, তুমি কিছুতেই ওকে নিতে পারবে না, এসব বলে। আর ঝাঁপি বলে যে ঠিক আছে, তুমি যা খুশি তাই করো বলে সেখান থেকে চলে যায়। আর চলে যেতে যেতে আবারও ঝাঁপির হাতে যে টিকটিকিটা ছিল সেই টিকটিকিটা ছুঁড়ে ইনকার গায়ে ফেলে দেয়। আর সেখান থেকে ঝাঁপি চলে গেলে তখন দীপ ইনকাকে বকে, ইনকা তুমি এরকম করতে পারলে? আমি তোমার জন্য সেখান থেকে ছুটে চলে আসলাম, আর তুমি কেন এরকম করলে? এসব বলে বকে। তখন দীপ ইনকাকে কিছু বলতে গেলেই বলে, তুমি চুপ করো, আমি বলবো আর তুমি শুনবে, কেন তুমি এরকম করলে? ঝাঁপির সামনে আমাকে এত বড় অপমান কেন করতে পারলে? এসব বলে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি প্রসাদ নিয়ে সেখানে বসে আছে ভোগ নিয়ে, যে দীপকে খাওয়াবে আর তারপরে ও খাবে, এসব ভাবছে। তখন ঝাঁপিকে দীপ বলছে, তখন দীপ ঝাঁপিকে বলছে চুপ কর। তখন সবাই চুপচাপ থাকে আর বলে, ঠিক আছে, ও খেলো না তো কী হয়েছে, তুই খেয়ে নে, তুই অসুস্থ হয়ে যাবি, তখন কী হবে কে জানে। তখন ঝাঁপি বলে, না ঠাম্মি, একদিন না খেলে আমি মরে যাব না, ও যতক্ষণ না খাবে আর যতক্ষণ না খেয়ে দেবে আমি ততক্ষণ কিছুতেই খাবো না, এসব বলে। তখন ঝাঁপির শরীর খারাপ করতে থাকে আর মাথা ঘুরে তখন ওখানে পড়ে যায়। তখন ওর বাবা আর কাছের সবাই দৌড়ে আসে বলে, ঝাঁপি তোর কী হলো, এইসব বলে। ঠিক তখনই দীপ সেখানে আসে আর দেখে যে ঝাঁপি ওখান কেড়ে মাথা ঘুরে পড়ে আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন।